আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এর পজিটিভ এবং নেগেটিভ বাক্য, যা আপনাদের ইংরেজিতে সাবলীল কথা বলতে সাহায্য করবে। আপনারা জানেন, ইংরেজি শেখা শুধু একটি ভাষা শেখা নয়, বরং এটি আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। তাই একসাথে শেখার এই যাত্রায় চলুন এগিয়ে যাই। আপনাদের প্রতি আমার ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আপনার মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। ভবিষ্যতে আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন। চলুন দেরি না করে শুরু করা যাক। পজিটিভ সেন্টেন্স: সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা জানি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা ওয়াজ ব্যবহার করি, আর তাছাড়া আমরা ওয়্যার ব্যবহার করি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কী কী? হি, শি, ইট কোনো নাম, মানে এক কথায় একটা যদি কোনো কিছু হয় সেটাই থার্ড পারসন সিঙ্গুলার, আর তখন আমরা ওয়াজ ব্যবহার করব। সে ফুটবল খেলছিল। হি ওয়াজ প্লেইং ফুটবল। সে ভাত রান্না করছিল। শি ওয়াজ কুকিং রাইস। যেহেতু পাস্ট তাই করছিল। তারা টিভি দেখছিল। দে ওয়ার ওয়াচিং টিভি। আমি একটি বই পড়ছিলাম। আই ওয়াজ রিডিং আ বুক। আমরা গান শুনছিলাম। উই ওয়ার লিসনিং টু মিউজিক। তুমি একটি চিঠি লিখছিলে। ইউ ওয়ার রাইটিং আ লেটার। বাচ্চাটি কাঁদছিল। দ্য বেবি ওয়াজ ক্রাইং। বাচ্চাটি কাঁদছিল। দ্য বেবি ওয়াজ ক্রাইং। সূর্য আলো দিচ্ছিল। দ্য সান ওয়াজ শাইনিং। পাখিরা গান গাইছিল। দ্য বার্ডস ওয়ার সিঙ্গিং। আমার মা চা বানাচ্ছিলেন। মাই মাদার ওয়াজ মেকিং টে। সে পুকুরে সাঁতার কাটছিল। হি ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড। তারা মাঠে দৌড়চ্ছিল। দে ওয়ার রানিং ইন দ্য ফিল্ড। কুকুরটি ঘেউ ঘেউ করছিল। দ্য ডগ ওয়াজ বার্কিং। আমি একটি ছবি আঁকছিলাম। আই ওয়াজ ড্রয়িং আ পিকচার। আমরা পার্টি উপভোগ করছিলাম। উই ওয়ার এনজয়িং দ্য পার্টি। নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সে ফুটবল খেলছিল না। হি ওয়াজ নট প্লেইং ফুটবল, মানে এখানে অক্সিলারি ভার্বের পরে একটা জাস্ট নট আসবে, আর কিছুই না, তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে। সে ভাত রান্না করছিল না। শি ওয়াজ নট কুকিং রাইস। তারা টিভি দেখছিল না। দে ওয়ার নট ওয়াচিং টিভি। আমি একটি বই পড়ছিলাম না। আই ওয়াজ নট রিডিং আ বুক। আমরা গান শুনছিলাম না। উই ওয়ার নট লিসনিং টু মিউজিক। তুমি একটি চিঠি লিখছিলে না। ইউ ওয়ার নট রাইটিং আ লেটার। বাচ্চাটি কাঁদছিল না। দ্য বেবি ওয়াজ নট ক্রাইং। সূর্য আলো দিচ্ছিল না। দ্য সান ওয়াজ নট শাইনিং। পাখিটা গান গাইছিল না। দ্য বার্ডস ওয়ার নট সিঙ্গিং। আমার মা চা বানাচ্ছিলেন না। মাই মাদার ওয়াজ নট মেকিং টি। সে পুকুরে সাঁতার কাটছিল না। হি ওয়াজ নট সুইমিং ইন দ্য পন্ড। তারা মাঠে দৌড়চ্ছিল না। দে ওয়ার নট রানিং ইন দ্য ফিল্ড। কুকুরটি ঘেউ ঘেউ করছিল না। দ্য ডগ ওয়াজ নট বার্কিং। আমি একটি ছবি আঁকছিলাম না। আই ওয়াজ নট ড্রয়িং আ পিকচার। আমরা পার্টি উপভোগ করছিলাম না। উই ওয়ার নট এনজয়িং দ্য পার্টি। ইন্টারগেটিভ সেন্টেন্স: ইন্টারগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব প্রথমে চলে আসে। প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি এখানে প্লাস অবজেক্ট। ওয়াজ হি প্লেইং ফুটবল, মানে সে কি ফুটবল খেলছিল? সে কি ফুটবল খেলছিল? ওয়াজ হি প্লেইং ফুটবল, মানে এখানে অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। তারা কি টিভি দেখছিল? ওয়ার দে ওয়াচিং টিভি। আমি কি একটি বই পড়ছিলাম? ওয়াজ আই রিডিং আ বুক। আমি কি একটি বই পড়ছিলাম? ওয়াজ আই রিডিং আ বুক। আমরা কি গান শুনছিলাম? ওয়ার উই লিসনিং টু মিউজিক। তুমি কি একটি চিঠি লিখছিলে? ওয়ার ইউ রাইটিং আ লেটার। বাচ্চাটা কি কাঁদছিল? ওয়াজ দ্য বেবি ক্রাইং। সূর্যকে আলো দিচ্ছিল? ওয়াজ দ্য সান শাইনিং। পাখিটা কি গান গাইছিল? ওয়ার দ্য বার্ডস সিঙ্গিং। আমার মা কি চা বানাচ্ছিলেন? ওয়াজ মাই মাদার মেকিং টি।
আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসে আমরা শিখলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বিভিন্ন ধরনের বাক্য, যা আমাদের দৈনন্দিন ইংরেজি কথোপকথনে অনেক উপকারে আসবে। ইংরেজি শেখা ধৈর্য আর অনুশীলনের ব্যাপার, তাই নিয়মিত চর্চা করুন। ইনশাল্লাহ আপনি দ্রুত উন্নতি করবেন। আপনাদের প্রতি আবারও অনুরোধ, যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন। আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি চেষ্টা করব উত্তর দিতে। নতুন নতুন ইংরেজি শেখার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সবশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইংরেজি শেখার এই যাত্রায় আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।